দাবি নিয়ে আদিবাসী 22 মৌজার পক্ষ থেকে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিডিও অফিসে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আদিবাসী 22 মৌজা ও খেরওয়াল মহলের ডাকে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয় সালানপুর বিডিও অফিসের সামনে। এদিন তারা ধামসা মাদল বাজিয়ে আল্লাদি মোড় থেকে মিছিল করে বিডিও অফিস কার্যালয় পর্যন্ত আসেন। পুলিশের তরফে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিডিও অফিস চত্বর। তাদের তরফে 10 জনের প্রতিনিধি দল গিয়ে বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে 12 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের মূলত দাবি আদিবাসী জমি ক্রয় বিক্রয় বন্ধ করা, খাস জমি আদিবাসীদের পাট্টাদান, আদিবাসীদের দেবস্থান রেকর্ডভুক্ত করে দেওয়াল দেওয়ার ব্যবস্থা, হদলাবন উচ্ছেদ করে স্থায়ী নির্মাণ বন্ধ করা, ফেক সার্টিফিকেট, নারী ধর্ষণ বন্ধ করা, জীবিকা, স্বাস্থ্য, শিক্ষা সহ মোট 12 দফা দাবিতে আজকের এই কর্মসূচি। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। ভিডিও সাহেবকে এবং বিএলআর সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের মূলত দাবি আছে আদিবাসী জমি মানে অবৈধভাবে এটা বিক্রি করা হচ্ছে এবং যারা প্রকৃত জমির মালিক তারা কিন্তু কিছু লাভবান হচ্ছে না। তাদেরকে না জানিয়ে এই আদিবাসী জমিগুলোকে মানে ওই বিএলআর সাহেবের ওখানের মধ্য দিয়ে বা অফিস থেকে ওনার নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এটার মানে আমরা প্রতিবাদ করছি যাতে সেভাবে না হয়। আদিবাসীদের মূলত যে কৃষি জমি, সেই কৃষি জমিটাকে কোনোভাবেই যেন বাস্তুরূপে বা অন্যান্য রূপে ব্যবহার করা না হয়। কৃষি জমি একমাত্র কৃষকরা পাবে, কৃষকদের কাছে থাকবে, তারা চাষ করবে এবং আমাদের উপকারে লাগবে। এই বিষয়ে আমরা আমাদের 12 দফা দাবি ভিডিও সাহেবকে জমা দিলাম এবং সেখানে যদি আমাদের কোনো প্রকার যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব এবং 22 মৌজা থেকে আরও মানে তীব্রতর আন্দোলন করব। আপনাদের আরেকটা দাবি থাকলো হদলা মৌজায় আপনারা বলছেন যে জমি দখল মৌজায় আমাদের এরকম কিছু ডিসপিউট কেস আছে, কিছু সরকারি জমিকে অধিগ্রহণ করা হয়েছে এবং কিছু যিনি এই এলাকাটা করছেন বা যিনি তৈরি করছেন আর কি রিসোর্ট সেন্টার বলা হয়েছে, তিনি কিন্তু কিছু নিজের জমি কিনেছেন। তাছাড়া আরও অন্যান্য যারা সেখানে জমি চাষ করে বা যারা সেখানে বর্গাদার হিসেবে রয়েছে তারা কিন্তু তাদেরকে পাত্তা না দিয়ে বা তাদেরকে মুষ্টিমেয় টাকা পয়সা দিয়ে সেই জমিটাকে কেনার চেষ্টা করছে। মূলত আমরা হদলা বনভূমি যাতে রক্ষা করা যায়, কারণ হদলা বনভূমি হচ্ছে সালানপুর শিল্পাঞ্চলের একমাত্র অক্সিজেন সেখান থেকে উৎপন্ন কেন্দ্র। সেইটা হদলা বনভূমি যদি কোনো একদিন হারিয়ে যায় তাহলে পুরোটা মাইথনের যে পুরো ব্যাপারটা ইকোসিস্টেমটা মানে হারিয়ে যাবে এবং সেখানে অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখেছি সালানপুর শিল্পাঞ্চলে অনেক কারখানা হয়েছে, সেই কারখানায় কিন্তু লোকাল যারা আদিবাসী রয়েছেন বা লোকাল যারা ওখানে লোকাল মানুষ যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু কাজ পায় না, বাইরে থেকে লেবার সব নিয়ে আসা হয়। কোন কোন জায়গার উপর আপনারা ক্লেম করছেন যে কোন কোন জায়গায় আপনাদের চাষযোগ্য জমি নষ্ট করে? হদলা বনভূমির উপরে কোনো রূপ কোনো স্থায়ী নির্মাণ চাই না। হদলা বনভূমিকে কোনো রূপ নষ্ট করা যাবে না। হদলা বনভূমি তারপরে মনে হয় কিছু হয়নি, কাজ স্টপ আছে, কিন্তু ওটা স্থায়ীভাবে আমরা চাই একটা নিরসন করা হোক যাতে সেখানে কোনোরূপ স্থায়ী নির্মাণ যেন না হয়। আমাদের সেখানে যদি নির্মাণ হলে সেখানে যদি কোনোরূপ মানে স্থায়ী নির্মাণ যদি তৈরি করা যায় তাহলে এই পুরো বনভূমির যে ইকোসিস্টেমটা কিন্তু তার ভারসাম্যটা হারিয়ে যাবে। আপনারা তো আজকে দিলেন বিডিও সাহেব 12 দফা দাবি আমরা যেটা দিয়েছি সেটাকে উনি বিবেচনা করছেন, তৎসহ বিএল আরও সাহেব ছিলেন, তিনি এই ব্যাপারটাকে দেখছেন এবং দেখবেন। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি, ডেপুটেশনের মাধ্যমে ওনাকে আমরা আমাদের দাবিপত্র পেশ করেছি। সেই দাবিপত্র পেশ হিসেবে আশ্বাস দিয়েছেন না উনি সেইগুলোকে মানে গুরুত্বভাবে বিবেচনা করবেন। আর আমাদের পক্ষ থেকে যদি গুরুত্বভাবে বিবেচনা না করেন তাহলে নতুন আন্দোলন হবে। 22 মৌজা কেন আরও অন্য লোক জড়ো হবে। আপনার নাম? আমার নাম 22 মৌজার পক্ষ থেকে পারগানা রঞ্জিত সোরেন।